নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। নতুন বছরের প্রথম সকাল, ১ জানুয়ারি ২০২৬। বছরের প্রথম দিনেই প্রশ্ন উঠছে, আজ থেকে ঠিক কি বদলে গেল? কোন নিয়ম আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলবে? কোন সিদ্ধান্ত আগামী মাসগুলোতে চাপ বাড়াতে পারে? আর কোন পরিবর্তন নীরবে আপনার দৈনন্দিন জীবনকে নতুন ছন্দে বেঁধে দেবে? আজ ছুটি, উৎসব, শুভেচ্ছার দিন। তবু সাংবাদিকের ছুটি নেই। কারণ তথ্য থামে না, সিদ্ধান্ত থামে না, আর নাগরিকের স্বার্থ তো কোনোদিনই অপেক্ষা করে না। তাই আজকের এই বিশ্লেষণ একটানা, পরিষ্কার, প্রশ্নমুখর, যাতে নতুন বছরের শুরুতেই আপনি জানেন কি বদলালো আর কেন তা গুরুত্বপূর্ণ। ২০২৬-এর শুরুতেই যে পরিবর্তনগুলো চোখে পড়ছে, তার প্রথম ধাক্কা পড়ছে আর্থিক শৃঙ্খলায়। ক্রেডিট স্কোরের নিয়মে বড়সড় বদল। এতদিন মাসে একবার তথ্য আপডেট হতো, এখন থেকে অনেক বেশি ঘন ঘন, সাপ্তাহিক বা ১৫ দিনে একবার। শুনতে ভালো, কিন্তু প্রশ্নটা হলো, এতে সুবিধা কার আর ঝুঁকি কার? আপনি যদি সময় মতো ইএমআই দেন, ক্রেডিট কার্ডের বিল শোধ করেন, তাহলে দ্রুত তার ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু একদিন দেরি হলেই তার প্রভাবও ততটাই দ্রুত। অর্থাৎ আর্থিক শৃঙ্খলায় সামান্য ঢিলেমি মানেই তৎক্ষণাৎ শাস্তি। এখানে রাষ্ট্র কি নাগরিককে আরও সচেতন করছে, নাকি ব্যাংকিং সিস্টেমের ঝুঁকি নাগরিকের ঘাড়ে চাপাচ্ছে, এই প্রশ্নটা থেকেই যায়। এরপরেই আসি ডিজিটাল পেমেন্ট ও ইউপিআই ব্যবস্থায় কড়াকড়ি। ডিজিটাল লেনদেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, কিন্তু বাড়ছে প্রতারণা, বাড়ছে জালিয়াতি। ফলে কেওআইসি আরও কঠোর, নজরদারি আরও তীব্র। একদিকে নিরাপত্তা, অন্যদিকে গোপনীয়তা, এই টানাপোড়েন ২০২৬-এ আরও স্পষ্ট হবে। আপনার প্রতিটি লেনদেন আরও বেশি ট্র্যাকড হবে। প্রশ্ন হল, এই তথ্যের নিয়ন্ত্রণ থাকবে কার হাতে, নাগরিকের নাকি ব্যবস্থার? প্যান ও আধার লিঙ্কের বিষয়টি নতুন নয়, কিন্তু ১ জানুয়ারি ২০২৬ থেকে এর ফল আরও কড়া। যারা এখনও লিঙ্ক করেননি, তাদের জন্য আর্থিক কাজকর্ম কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা। প্রশ্ন উঠছে, সচেতনতা কি যথেষ্ট ছিল, নাকি শেষ মুহূর্তে চাপ সৃষ্টি করাই ছিল কৌশল? যাই হোক, এই বাস্তবতা এড়ানোর উপায় নেই। এবার আসি নিত্য প্রয়োজনীয় খরচে। এলপিজি, পিএনজি, সিএনজি। প্রতি মাসের প্রথম দিনে দাম পর্যালোচনা হয়। জানুয়ারি মানেই নতুন দামের সম্ভাবনা। বাড়বে না কমবে তা সময় বলবে, কিন্তু আন্তর্জাতিক বাজার, কর কাঠামো এবং অভ্যন্তরীণ রাজস্ব চাপ সব মিলিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। একই সঙ্গে বিমান জ্বালানির দামে ওঠানামা মানেই বিমান টিকিটের দামে প্রভাব। ভ্রমণ বিলাসিতা নয়, প্রয়োজন। এই বাস্তবতা কি নীতি নির্ধারকেরা বুঝছেন? অটোমোবাইল সেক্টরেও দামের ঊর্ধ্বগতি নিয়ে আলোচনা চলছে। নতুন বছর, নতুন দাম, এই সমীকরণ বহুদিনের। প্রশ্ন হল, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কি তাতে সমানতালে বাড়ছে, নাকি খরচ বাড়ছে, আয় স্থির? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিতগুলোর একটি, কর ব্যবস্থায় সম্ভাব্য বড় পরিবর্তন। ১৯৬১ সালের পুরনো আইন ইতিহাস হতে চলেছে এমন আভাস বহুদিনের। নতুন কাঠামো কি সত্যি সরল হবে, নাকি নতুন জটিলতা তৈরি করবে? কর মানেই শুধু রাজস্ব নয়, সামাজিক চুক্তি। নাগরিক কত দেবে, রাষ্ট্র কি দেবে, এই ভারসাম্য ২০২৬-এ নতুন করে পরীক্ষার মুখে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বছরের সঙ্গে আসা নতুন বেতন কাঠামোর সম্ভাবনা। এতে অর্থনীতিতে চাহিদা বাড়বে, কিন্তু রাজস্ব চাপও বাড়বে। এই ভারসাম্য রক্ষা করবে কে? এত সব নীতিগত পরিবর্তনের মাঝেই রাজনৈতিক প্রেক্ষাপট আরও তীব্র। ২০২৬ নির্বাচন বর্ষ, একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ ভোট। ২০২৫-এ আমরা দেখেছি বিভাজনের রাজনীতি, উত্তেজনা, প্রশ্নবিদ্ধ প্রশাসনিক সিদ্ধান্ত। নতুন বছরে কি সেই ধারা বদলাবে, নাকি আরও ধারালো হবে? অর্থনীতি, কর্মসংস্থান, সামাজিক সম্প্রীতি সবকিছু একসঙ্গে পরীক্ষার মুখে। আন্তর্জাতিক ক্ষেত্রেও চাপ, বাণিজ্য, শুল্ক, কূটনীতি সব মিলিয়ে অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব। এই প্রেক্ষাপটে নতুন বছরের প্রতিটি সিদ্ধান্ত শুধু নীতি নয়, বার্তা। নাগরিকদের জন্য বার্তা, আপনাদের প্রস্তুত থাকতে হবে, প্রশ্ন করতে হবে, তথ্য জানতে হবে। কিন্তু আজ শুধু উদ্বেগ নয়, নতুন বছর মানেই নতুন সুযোগ। নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব শুধু সহ্য করা নয়, বোঝা, বিশ্লেষণ করা, প্রশ্ন তোলা। একজন সাংবাদিক হিসেবে আমার দায়িত্ব সেই প্রশ্নগুলো আপনার সামনে স্পষ্ট করে রাখা, কোনো পক্ষপাত ছাড়া, কোনো এজেন্ডা ছাড়া। ২০২৫ আমাদের অনেক কিছু শিখিয়েছে।
2026 কি সেই শিক্ষা কাজে লাগাবে নাকি পুরনো ভুলের পুনরাবৃত্তি হবে উত্তর দেবে সময়। কিন্তু আজ বছরের প্রথম দিনে তথ্য জানা আর সচেতন থাকা এই দুটোই আমাদের সবচেয়ে বড় শক্তি। রিসার্চ বাংলা নিউজের সঙ্গে এই যাত্রায় যারা আছেন, যারা প্রশ্ন করেন, সমালোচনা করেন, সমর্থন দেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। নতুন বছরে প্রতিজ্ঞা একটাই, সত্যের পাশে থাকা, ক্ষমতাকে প্রশ্ন করা আর জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া। নতুন বছরের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। আগামী দিনে আরও গভীর, আরও তথ্যভিত্তিক আলোচনায় আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।